নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একটা এপিসোড নিয়ে। আর আমাদের সাথে আজও রয়েছেন ডক্টর অরিন্দম মুখার্জি। নমস্কার ডাক্তারবাবু। আচ্ছা, আপনি যে অশ্বিনী হেয়ার অয়েল ইউজ করতে বলেন, এটা কিভাবে ইউজ করলে ভালো ফল পাবে মানুষ? প্রথমত স্নানের পরেও ব্যবহার করা যায়, স্নানের আগেও ব্যবহার করা যায়, কিন্তু তালুকে চুলকে শুষ্ক রাখতে হবে। যখন ব্যবহার করবে তার আগে শুকনো যেন থাকে। যদি স্নানের আগে ব্যবহার করা হয় তাহলে যখনই ব্যবহার করুক, স্নানের আগে করুক বা পরে করুক, হাতের তালুতে খানিকটা করে তেল নেবে। একদম সারা চুল ভর্তি করে তেল লাগাবার কোনো প্রয়োজনীয়তা নেই এবং তাতে কাজও হবে না। তালুতে একটু সময় নিয়ে তালুতে ঘষে ঘষে তেলটা মালিশ করে দেবে। খুব বেশি ঘষার দরকার নেই, কিন্তু জেন্টলি রাব করে তেলটাকে অ্যাবজর্ব করে নিতে সহায়তা করবে। তারপর অন্তত আধা ঘন্টা থেকে 40 মিনিট মতো স্নান করবে না, যদি স্নানের আগে করে। আর যদি স্নানের পরে করে, ন্যাচারালি চুল ভেজে থাকবে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে চুলটা ভেজে থাকেই। ড্রাই করে নিতে পারে কোনোভাবে। ড্রাই করে নিলে তো আমি 10-15 পরে যদি ড্রাই আপ করে না নেওয়া হয় ড্রাই ট্রাই দিয়ে, সেক্ষেত্রে ওই আধ ঘন্টা 40 মিনিট গ্যাপ দিয়ে আবার ওইটাকে ব্যবহার করা যেতে পারে। ব্যবহার করে ওই একই নিয়মে ব্যবহার করবে, স্কাল্পের উপরে লাগাবে। আমাদের মূল টার্গেট কিন্তু মাথার তালুতে, অর্থাৎ স্কাল্পে লাগানো। চুলে লাগালে চুলে কিছু নয়, আমার তালুতে গেলেই হেয়ারের গ্রোথ হবে, চুল পড়া বন্ধ হবে মানে চুল পড়া কমবে এবং খুশকি বন্ধ হবে বা কমবে, এবং প্রিম্যাচিওর গ্রেইং অফ হেয়ার যেটা হয়, অকালপক্ষতা, সেটাকেও প্রিভেন্ট করার কথা যেতে পারে। ধন্যবাদ ডাক্তারবাবু। তাহলে বন্ধুরা, তোমরা জেনে নিলে অশ্বিনী হেয়ার অয়েল ইউজ করার বেনিফিট কী কী। আমি তো ইউজ করছি, তোমরাও তাড়াতাড়ি ইউজ করা শুরু করো অশ্বিনী হেয়ার অয়েল।